প্রায় 2.5 কোটি মানুষের বাস অপরিকল্পিত এই নগরীতে। রাজুকের হিসেব মতে ঢাকায় মোট ভবনের সংখ্যা 21,45,000, যার মধ্যে 95% ভবন নির্মিত হয়েছে অনুমোদিত নকশার বাইরে। এই ঢাকা গত শুক্র ও শনিবার মোট 4টি ভূমিকম্পে কেঁপে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন শুক্রবার পরবর্তী ভূমিকম্পগুলো আফটার শক, আবার কেউ বলছেন ফোর শক, অর্থাৎ পরবর্তী বড় ভূমিকম্পের পূর্বাভাস। তবে রাজধানী ঢাকা যে চরম ঝুঁকির মধ্যে আছে সেটি নিয়ে দ্বিমত নেই কারো। উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থান, অপরিকল্পিত নগরায়ন এবং প্রাণহানির উচ্চ ঝুঁকির প্রেক্ষাপটে এমন সতর্কবার্তা দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। ঢাকা নগরী আপনার অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে। ভূমিকম্পের ঝুঁকি, আর্থকুয়েক রিস্ক যে ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে, সেইগুলা সবগুলা উপাদান এখানে বিদ্যমান। প্রথমত অধিক জনসংখ্যা, দেন আপনার নগরায়ন, তাই না? একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং লাগা, এবং ফাউন্ডেশন হয়তো মনে করেন যে 3-4 তলা, তার উপরে আবার করা হয়েছে ব্রিক মেশিনারি বিল্ডিং আছে। আবার যেখানে পলি মাটি মানে রয়েছে, মাটি ডোবা ছিল, ভরাট করে করা হয়েছে, সেখানে বিল্ডিং যতই ফ্যান্সি হোক না কেন, সেখানে হয়তো আর এক রকম ভূমিকম্পের আঘাত প্রতিঘাত সেটা হতে পারে। রাজুকের একটি সমীক্ষায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8,65,000 ভবন ধসে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের নথিভুক্ত 2021 সালের 17 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 22 নভেম্বর পর্যন্ত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময় 39টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে। এর মধ্যে 11টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 86 কিলোমিটার এলাকার ভেতরে, অর্থাৎ 28% বেশি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার কাছে। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান, দীর্ঘদিনের সঞ্চিত ভূগর্ভস্থ শক্তির কারণে বাংলাদেশে যে কোনো মুহূর্তে 7 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান ইউরেশিয়া ও বার্মিজ, এই 3টি টেকটোটনিক প্লেটের সংযোগস্থলে। এই প্লেটগুলোর ক্রমাগত সরণের ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে। যে এই পরিমাণ শক্তি সাবডাকশন জোনে জমা হয়ে আছে, এবং সেই দিন শুক্রবারে যে শক্তিটা বের হলো সেটা 0.1%-এরও কম ওই শক্তির তুলনায়। তাহলে পুরা শক্তিটা রয়ে গেছে। তাহলে এটা যেটা বার্তা দিচ্ছে যে না, পুরা শক্তি বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সামনে হয়তো বেশ কিছু গ্যাপ দিয়েও হতে পারে, আবার সুদূর নিকটও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গত শুক্রবারের 5.7 মাত্রার কম্পনটি সতর্কবার্তা দিচ্ছে যে দীর্ঘদিন ধরে প্লেটের সংযোগস্থলে যে লক বা আটকা অবস্থা ছিল তা এখন খুলে যাচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্পের কারণ হতে পারে। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকা কতদিন টিকে থাকতে পারে সেটি এখন শঙ্কার ব্যাপার। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, সরকার ও জনগণ উভয়কেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভূমিকম্পের মোকাবেলায় প্রস্তুত হতে হবে। আতঙ্কিত না হয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ করাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উত্তম পন্থা। এই আর্থকুয়েক আমাদের অন্তত কোয়ালিটি সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে গেছে, যে যেগুলো ভবন আসলেই কোয়ালিটি খারাপ, সেখানে কিন্তু এই সাইজের আর্থকুয়েকে ক্ষতি হওয়ার কথা ছিল না, কিন্তু ক্ষতি হয়েছে। তার মানে আমাদের বিল্ডিং যে নির্মাণ হচ্ছে তার কোয়ালিটিগত কিছু ত্রুটি থেকে যাচ্ছে। ভবন নির্মাণে আমরা যদি গুরুত্ব দিতে পারতাম, আমরা যদি ওখানে কোয়ালিটি কন্ট্রোল করতে পারতাম, যেটা রাজুক ব্যর্থ হয়েছে করতে, তাহলে কিন্তু আমরা এই সংখ্যা থেকে উত্তীর্ণ হব। তো আমরা এখন যেটা চাবো, নেক্সট 6 মাস থেকে 9 মাসে এই ভবনগুলো চিহ্নিতকরণ করে অন্তত মানুষকে বলতে পারবো যে আপনার ভবন সংখ্যামুক্ত, আপনার সংখ্যা আছে, মানে ভূমিকম্প সহনীয় না। আমাদের আসলে দুটো জিনিসকে টার্গেট করে করা উচিত। একটা হচ্ছে ভূমিকম্পের যে ঝুঁকি, রিস্ক রিডাকশন। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে একটা রিস্কটাকে রিডিউস করে নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে আমাদের রেজিলিয়েন্স গড়ে তুলতে হবে, যে আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু সেখান থেকে আমরা কত দ্রুত আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো, সেই আপনার সঠিক প্ল্যান তৈরি করা, তাই না? তাহলে এইটাকে সামনে রেখে যদি আমরা ভূমিকম্পের যদি প্রস্তুতি আমরা করি, স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী, দীর্ঘমেয়াদী, তাহলে আমরা কিন্তু খুব সহজেই
আমরা নিজেদেরকে সেই রেজিলিয়েন্ট সোসাইটি, রেজিলিয়েন্ট সিটি এটা গড়ে তুলতে পারবি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।